নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সুন্দরবনের ৩য় পর্বের ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আর সকাল সকাল গত দুদিনের মতোই আমাদেরকে বেডটি দিয়ে চলে গেল। আর আমরা দেখুন সকাল সকাল স্নান-টান করে বেরিয়ে পড়েছি। ব্যাগ আগের থেকেই গুছিয়ে রেখেছিলাম। মানে গতকাল রাত্রিবেলাতেই আমি ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম। আর যাওয়ার সময় দেখুন সেলফি তুলে নিলাম। রাস্তাঘাট খুব শুনশান। সকাল সকাল বেরিয়েছি তো, তাই রাস্তাঘাট তো ফাঁকাই হবে। কিন্তু নদীর পাড়ে কিন্তু ভালোই ভিড় ছিল, কারণ সবাই বাড়ি ফিরছে আমাদের মতোই। গত 3 দিন ধরে যারা এখানে এসেছিলেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, সবাই বেরিয়ে পড়েছেন বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়ি ফিরতে হবে তো, কারণ এখানে তো আর থাকা যায় না। থাকতে পারলে তো খুবই ভালো হতো, কিন্তু আবার সেই পুরনো জীবনযাপন, আবার সেই কাজ, সব কিছুর মধ্যে আবার নিজেদেরকে ফিরিয়ে নিতে হবে। এরপর আমাদের বোটটাও ছেড়ে দিল। বোটে ওঠা মাত্রই সবাই সবার জায়গা দখল করে আবার বসে যাওয়া। চারদিকে শুধু জল আর জল। গত 3 দিন ধরে জানেন এটাই দেখে আসছি। এরপর দেখুন বাচ্চাগুলোও কিন্তু আস্তে আস্তে বোটের ধারে চলে গেছে। কেন কি ওরাও ভাবছে যে আমরা তো বাড়ি ফিরে যাচ্ছি আজকে। ওদের বাড়ির সবাই বলছে ওদের যে আজকে আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে কাকুটিকে দেখছেন, এই কাকুটিই কিন্তু আমাদের 3 দিন ধরে এই সৌন্দর্য উপভোগ করাচ্ছেন। এই দেখুন সামনে বলতে বলতে একটা বাংলাদেশি জাহাজও চলে এসছে। বাংলাদেশি জাহাজ বলছি কেন সেটাও আপনারা দেখতে পাবেন। দাঁড়ান, কাছে আসো, একটু জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক দূরেই ছিল জানেন, দেখে মনে হচ্ছে না অনেক কাছে, কারণ জাহাজটা খুবই বড়। দেখুন এমভি টাইগার সোহাগপুর। সোহাগপুরটা ঠিক কোথায় জানি না, কিন্তু বরিশালটা যে লেখা আছে, এই বরিশালটি যে বাংলাদেশের সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর দেখুন বলতে বলতে আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এলো, কচুরি আর আলুর দম। তারপর দেখুন বোটের মধ্যে সবাই নাচ গান শুরু করে দিয়েছে। এই যে কাকুটিকে দেখছেন, ইনি খুব সুন্দর নাচ করছিলেন। আসলে কি বলুন তো, বাড়ি চলে যাচ্ছে তো, মনটা ভারী ভারী হয়ে এসছে সবারই, কিন্তু কি করবে আর। তারপরে দেখুন আবার একজন এসে সঙ্গ দিল। আসলে সবাই ভুলে থাকতে চাইছে যে বাড়ি চলে যাচ্ছে। এরপর দেখুন আমিও একটু শুরু করে দিলাম নাচ করতে। এই যে বয়স্ক ঠাকুমাকে দেখছেন, উনি কিন্তু ওনার আরেক বান্ধবীর সাথে এসছেন। উনিও বয়স্ক ঠাকুমা। উনি কিন্তু খুব শান্ত, আর এই ঠাকুমা কিন্তু খুব নাচ গান করতে ভালোবাসেন। খুব নাচছিলেন আমাদের সঙ্গে, খুব আনন্দ করছিলেন। ওনার কিন্তু মনে হচ্ছিল না একবারও যে উনি খুব কষ্টে আছেন, ওনার খুব কষ্ট হচ্ছে, এরকম কিছুই মনে হচ্ছিল না। তারপরে দেখুন আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল জায়গাটি। এরকম জায়গা তো 3 দিন ধরেই দেখে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় একটু ভিডিও না করলেই নয়। সেই জঙ্গল, সেই জল আর সেই জল। তারপর দেখুন এই ঠাকুমা কিন্তু আমাকে ভীষণ ভালোবেসে ফেলেছিল। দেখবেন দাঁড়ান, একবার করে আমাকে জড়িয়েও ধরছে আনন্দে। আমাকে বারবার করে বলছিলেন যে আমার বাড়িতে চলো, আজকে তো তোমাদের রাত্রি হয়ে যাবে ফিরতে ফিরতে, তো যেতে হবে না, আমাদের বাড়িতেই থেকে যাবে। কিন্তু সেটা তো আর হয় না বলুন। এখানে দেখুন বলতে বলতে 11টার দিকে আবার আমাদের চা চলে এলো। দেখুন পাশে একটা ছোট নৌকা যাচ্ছে। নৌকাটায় করে কিছু মাদলের টিম যাচ্ছিল। ওরা বোধহয় এখানে কোনো অনুষ্ঠান করতে এসেছিল। তারপর দেখুন আমি আর আরেকটি বাচ্চা মেয়ে আমরা ওই ড্রাইভারের কেবিনে ঢুকে গেছিলাম। আসলে কি বলুন তো, যেদিন থেকে আমি এসেছিলাম সেদিন থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, এই বোটটিকে আমি কি করে চালাবো। সেই মতো ড্রাইভারের কেবিনে কায়দা কৌশল করে ঢুকে গেছিলাম। তারপরে ওই ভাইটার কাছ থেকে আস্তে আস্তে আমি শিখে নিচ্ছিলাম কি করে কোন দিকে গেলে কি হবে, বা মানে ডান দিকে গেলে কিভাবে যাব, বাম দিকে গেলে কি করে যাব। তারপরে ওই ভাইটি আমাকে বলে দিচ্ছিল আমি সেট করে দিচ্ছি, তুমি সোজা জাস্ট চলো। আর এই মুহূর্তে কিন্তু দেবাশিস আমাকে একটাই ভিডিওর উল্টো দিক থেকে বলছিল, দেখো এতগুলো লোক কিন্তু তোমার ভরসাতেই যাচ্ছে, সাবধানে যাও, নয়তো আবার জঙ্গলে না গিয়ে ঢুকে যাও। আসলে ও সবসময় মজা করে। তারপরে দেখুন আস্তে আস্তে আমরা পরবর্তী ডেস্টিনেশনে চলে গেলাম। কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। এই দেখুন চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশন গোসাবা। মানে সুন্দরবনের 3য় পর্বতে আমরা গোসাবাতে এসেছিলাম। এখানে দুটো দর্শনীয় স্থান আছে জানেন, দাঁড়ান দেখাচ্ছি বোট থেকে নেমে গিয়ে।
দেখুন, প্রথম স্থানটি হলো বেকন বাংলো। এখানে কিন্তু 5 টাকা করে টিকিট কাটতে হয়েছিল, সেটা কিন্তু আমাদের নিজেদেরই পয়সা ছিল। যাই হোক, বেকন বাংলোতে ঢুকে আমরা দেখে নিলাম কি আছে। কি আছে সেটা আমিও বলতে পারবো না। এখানে শুধু একটা বড় পার্ক আছে। আর হ্যাঁ, এখানে যতটুকু ওনারা বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসে একটা রাত্রি এখানে ছিলেন, মানে একটা রাত্রি যাপন করেছিলেন। তার জন্য এই বাংলোটাকে বেকন বাংলো হিসেবেই তারা চিহ্নিত করে রেখেছেন। তো যাই হোক, এখানে চারদিকেই দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। এখানে একটা, আর একটা দেখুন, এখানে একটা বড় মূর্তি। তারপরে দেখুন, বাচ্চারা এখানে এসেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। আর এখানে দেখুন, আমি চলে যাচ্ছি ওপরে কি আছে দেখার জন্য, মানে এই ঘরটার মধ্যে কি আছে দেখার জন্য। দাঁড়ান, দেখাচ্ছি। এই দেখুন, আমি চলে এসেছি। আর এখানে এসেই আমি একটু ভেতরের দিকে ক্যামেরাটা নিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। কি আছে বলুন তো? আমিও কিন্তু বুঝতে পারছি না এখানটায় কি আছে। যাই হোক, এখানটা একটা সত্যি বড় ঘর আছে, আর কিছুই নেই। তারপরে দেখুন, বাচ্চারা সেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, খেলাধুলো শুরু করে দিয়েছে। আসলে কি বলুন তো, এই 3 দিনের যাত্রাতে ওরা কিন্তু কোথাও এরকম পার্ক বা খেলার জায়গা পায়নি। কারণ ওরা তো সারাক্ষণ সেই বোটের মধ্যেই ছিল। আর বাচ্চারা ওই বোটের মধ্যে 3 দিন থাকতে থাকতে সত্যিই বোর হয়ে গেছে। আর দেখুন, চারদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর দ্বিতীয় স্থানে চলে এসেছি, হ্যামিল্টন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো থেকে আমরা বেরিয়ে গেছি আর লোকাল মার্কেটে ভেতর দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনেক জিনিসপত্র অনেকেই কিনেছিলেন জানেন। তারপরে দেখুন, আমরাও চলে যাচ্ছি। যাওয়ার সময় আমরা কিন্তু এখান থেকে দই মিষ্টি খেয়েছিলাম, কিন্তু ভিডিওটা করতে না আমি ভুলে গেছি। কেউ যদি আসেন সুন্দরবন, তাহলে গোসাবা মার্কেটের ভেতর দিয়ে যাওয়ার সময় ভালো মিষ্টির দোকান আছে অনেক। যাওয়ার সময় অনেক মিষ্টিও পাবেন, আবার দইও পাবেন। তারপর দেখুন, আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম বোটের উদ্দেশ্যে। এরপর দেখুন, আমরা গ্রামের রাস্তা ধরে চলে যাচ্ছিলাম। আসলে আমাদের বোটটি না একটু সাইডের দিকে নিয়ে চলে এসেছিলেন। যেখানে আমরা নেমেছিলাম ওখানে কিন্তু বোটটি রাখেনি, কারণ এইদিকে একটু সরু রাস্তা ছিল। ওই পাশ দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। ওইদিকে উঠেই আমরা বোটে গেছিলাম। তারপর আমাদের সেই পরবর্তী আকর্ষণ, আবার আজকের দ্বিতীয় পর্বের খাওয়া দাওয়া। বোটে ফিরে এসেই সোজা চলে এলাম কিচেনে। দাদাদেরকে ভিডিও করব বলতে একটু ভালো করে আমাকে আগের থেকেই দেখিয়ে দিচ্ছিলেন। দেখুন, এটা হচ্ছে তৃতীয় পর্বের মূল আকর্ষণ, ইলিশ বিরিয়ানি। আর সঙ্গে কি ছিল বলুন তো? লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভালো গন্ধ বেরোচ্ছিল। তারপরে সঙ্গে আবার কি কি ছিল সেটাও দেখাচ্ছি। দেখুন, দাদারা আবার পিসটা উঠিয়ে দেখাচ্ছিলেন। এই দেখুন, সঙ্গে ছিল স্যালাড, পেঁয়াজ, শসা, লেবু, এসব। যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য কিন্তু কোনো চিন্তা ছিল না। বিরিয়ানির যে রাইসটা ছিল, ওই রাইসটাও ওরা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছিল, সাদা ভাতের সঙ্গে চিকেন কষা। তারপর দেখুন, আস্তে আস্তে আমাদের পাতে পড়ে গেল বিরিয়ানির আলু। এরপর দিয়ে দিল ইলিশ মাছের পিসগুলো। ইলিশ মাছের পিসগুলো আলাদাই করে দিয়েছিলেন জানেন, কারণ ইলিশ মাছগুলো তো ওই চিকেন বিরিয়ানির মতো সঙ্গে থাকলে ভেঙে যাবে, তার জন্য আগেই দিয়ে দিয়েছিলেন। এরপর বিরিয়ানির রাইসটিও দিয়ে দিল। বিরিয়ানিটি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আগে কোনোদিন আমি ইলিশ বিরিয়ানি খাইনি জানেন। ভেবেছিলাম কেমন খেতে হবে না খেতে হবে, কিন্তু খেতে কিন্তু একেবারে চিকেন বিরিয়ানির মতো। তবে হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু একটু ড্রাই ছিল। তারপর একটু দেখুন, দেবাশিস একগাল বিরিয়ানি খেয়ে নিচ্ছিল। খেতে কিন্তু খুব সুন্দর ছিল। এত সুন্দর বিরিয়ানির গন্ধ বেরিয়েছে তো, সারা বোটটা আমাদের বিরিয়ানির গন্ধে মম করছিল। জানি না তৃতীয় পর্বে সবারই একই জিনিস থাকে কিনা, তবে হ্যাঁ, বিরিয়ানি খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। দেখুন, একটু একটু করে আলু মাখছে আর একটু করে বিরিয়ানি খেতে থাকছে। বেশ মজা পেয়েছিল। খেতে খুব ভালোবাসে কি না, তার জন্য। আমিও দেখুন একটু আলু ভেঙে নিলাম। আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল।
এরপর আমিও একটু খাওয়া শুরু করে দিলাম। একটু আলু দিয়ে মেখে ভাত, মাছ আর একটু পেঁয়াজ নিয়ে আমিও একটু বিরিয়ানি খাওয়া শুরু করলাম। বিরিয়ানি খেতে খেতে আমরা চলে এলাম সোনাখালি। সোনাখালির থেকেই তো আমরা যাব ক্যানিং। ওখান থেকে অটো করে আমাদেরকে ক্যানিং ছেড়ে দিল ওই ট্রাভেলসে দাদারা। সুন্দরবনে 3টি পর্বই আপনারা দেখে থাকলে আমার ভিডিওতে একটা করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।